Hello, crazy people. Welcome to our channel TechBuzz. স্বাগতম টেকবাজের নতুন একটি টেক ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে স্পটজের যে সেটিংসগুলো আছে সেগুলো ফিচারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা খুব সহজে নিজেদের স্মার্টফোনটির মাধ্যমে কন্ট্রোল করতে পারি। ওকে, তো আমাদের স্মার্টওয়াচ কানেক্ট করার পরে স্মার্টওয়াচে অনেকগুলো সেটিংস থাকে যেগুলো আমরা সবাই জানি না বা কীভাবে ইউজ করতে হয়, কোন সেটিংস কোন কাজে লাগে সেটা আমরা অনেকেই জানি না বা ইউজ করতে পারি না। তো আমি রিসেন্টলি একটি ভিডিও আপলোড করছিলাম আপনাদের কাছে সাথে যে হাউ টু কানেক্ট স্মার্টওয়াচ ইন স্মার্টফোন। ওকে, তো ভিডিওটিতে আপনার ভালো রেসপন্স করছেন। তো অনেকে বলছেন যে কি স্মার্টওয়াচের যে সেটিংসগুলো আছে সেগুলো সম্পর্কে কিছু বলেন, সেটা কীভাবে কী কাজ করে, কোন সেটিংসটা অন করলে কোন কাজটি হবে বা কোন শর্টকাটটি অন করলে আরও ভালোভাবে স্মার্টওয়াচটি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো আসছে, তো এই জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের স্মার্টওয়াচের যে অনলাইন অ্যাপটি আছে যেটা দিয়ে আমরা স্মার্টওয়াচে কানেক্ট করছিলাম সেই অ্যাপটির ভিতরে, সেখানে গিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করি এবং দেখিয়ে দিই। ওকে, চলুন। তো এই দেখেন আমার ফোনে যে আমি যে অ্যাপটা দিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে গ্লোরিফিট। তো আমি জাস্ট সেটার ভিতরে ক্লিক করব, ঢুকে যাবো আমি গ্লোরিফিটে। দেখতে পাচ্ছেন ঢোকার পরে আপনাদের হোম স্ক্রিনটা এরকম না থাকবে, ঠিক আছে। তার নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু কিছু অপশান রয়েছে, যেমন এই যে হোম, তারপরে স্পোর্টস, ডিভাইস অ্যান্ড মি। ওকে, তো আমি চলুন স্পোর্টসে আমরা জাস্ট ইসে ক্লিক করি। এখানে হোমেতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেওয়া আছে যে হার্ট রেট রেকর্ডিং, যেটা আমাদের যেটা সেন্সরের মাধ্যমে যেটা কাজ করে সেটারই। তারপর আছে কি স্পোর্টস, আপনারা এটা এখানে কত কিলোমিটার কি হাঁটবেন সেটা এখান থেকে গো দিয়ে আপনারা সেটা করতে পারবেন। আপনাদের যে কত কিলোমিটার হাঁটতেছেন বা আর কতগুলো রানিং হয়েছে, হ্যাঁ, এগুলো আপনারা এখান থেকে কাউন্ট করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন আপনাদের আরও কিছু অপশান দেওয়া আছে, এই যে ইনডোর রানিং, ওয়াকিং, ঠিক আছে, আউটডোর রানিং, এসব কিছু আপনার উপরে এখানে সিলেক্ট করে করে আপনারা এগুলো করতে পারবেন গো দিয়ে। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান ডিভাইস। এখানে অনেকগুলো কাজ রয়েছে যেটা অনেকেই বুঝতে পারতেছিল না বলে আমাকে বলছে যে ভাই এটা কীভাবে কী করতে পারি। তবে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই। এই অ্যাপটা দিয়ে আমি যে স্মার্টওয়াচে কানেক্ট করে আপনাদের দেখিয়েছিলাম সেটি অনেক পুরাতন একটি স্মার্টওয়াচ, ঠিক আছে। ওই স্মার্টওয়াচগুলো এখন খুব কমই পাওয়া যায়, বাট স্মার্টওয়াচটি অনেক ভালো এবং চার্জিং ব্যাকআপ আদার্স ফিচার অনেক ভালো। তো যাই হোক, এখন যারা যে স্মার্টওয়াচ ইউজ করেন এটার থেকে আরও বেটার অনেক স্মার্টওয়াচ অনেকে ইউজ করেন। হ্যাঁ, সেগুলো আরও অনেক নতুন নতুন ফিচার আসছে, নতুন নতুন সেটিংস আসছে যেগুলো আরও ক্রিয়েটিভ। ওকে, তো চলুন আমরা এখন এই সেটিংসগুলো নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আমাদের যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে ওয়াচ ফেসেস। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ ফেসে ক্লিক করার পরে এখানে উপরে আছে ওয়াচ ফেস মার্কেট, কাস্টম ডায়াল, ওয়াচ ফেস ম্যানেজমেন্ট। ওকে, তো এই কাস্টম ডায়ালটা আসলে কী কাজ করে, এর ভিতরে আপনাদের ওয়ার্কিং যে সেটা হচ্ছে কাস্টম ডায়াল। তো আপনারা জাস্ট যারা আপনাদের স্মার্টওয়াচে নিজেদের পিকচার বা প্রিয়জনের পিকচার বা অন্য কোনো পিকচার আপনারা সেট করতে চান তাদের এখানে আসতে হবে। এই যে অ্যাপসে আসার পরে ওয়াচ ফেসেস ক্লিক করতে হবে, দেন কাস্টম ডিল। তো কাস্টম ডায়ালে ক্লিক করার পরে আপনাদের সেটার উপরে একটু ক্লিক করতে হবে, এখন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনার এখান থেকে কী করতে হবে, আপনার সিলেক্ট ইমেজ সিলেক্ট করতে হবে অ্যান্ড রিসেট দিলে আপনাদের হোম পেজ যেরকম এরকম চলে আসবে। কিন্তু সিলেক্ট ইমেজ সিলেক্ট করে আপনারা যে ছবিটা দিতে চান ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এদের নিচে দেখতে পাচ্ছেন যে ডায়াল অপশানটি আছে, আপনারা এই ডায়াল অপশানটা আপনারা সিলেক্ট করে দেবেন। আপনাদের কিছুটা লোডিং নিবে, আপনাদের ওয়াচ স্ক্রিনেও কিছুটা পার্সেন্টেজ দেখানোর পরে আপনাদের সেই ছবিটি আপনাদের ওয়াচের ইসে ওয়ালপেপারে সেট হয়ে যাবে। পরে দেখতে পাচ্ছেন কি হার্ট রেট মনিটরিং, ঠিক আছে। আপনারা এগুলো আপনাদের ওয়াচে এগুলো সবগুলো অন করে দিতে পারেন, এগুলো অফই থাকে। আপনারা জাস্ট এখানে ঢুকে এই সেটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো অফ করে দেবেন। আমি যেগুলো অন করার দরকার আমি অন করে রাখছি। তো নিচে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের কী করতে হয় যে হাতে অনেক কাজ আছে বা হাতে আপনার কিছু জিনিসপত্র রাখা আছে, বাজারে গেছেন বা বাইরে আছেন, হ্যাঁ, তো আপনারা টাইম দেখতে পাচ্ছেন না। তো আপনারা জাস্ট কী করবেন, এই দেখছেন নিচে একটা অপশান আছে, দেখেন
রাইজ হ্যান্ড টু অ্যাক্টিভ ডিসপ্লে, ঠিক আছে। এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এটি দেখেন আমি অন করে রাখছি। এটা অন করলে কি হবে, আপনি যখন আপনার হাতটি নিচের থেকে একটু মুখের সামনে নিয়ে আসবেন বা একটু আপ ডাউন করবেন, মুখের কাছে আপ ডাউন করে মুখের কাছে নিয়ে আসবেন, তখন এটি আপনাকে আপনার ডিসপ্লের অন হয়ে যাবে এবং আপনি টাইমটি দেখতে পারবেন। ওকে, এটা একটা বেস্ট ফিচার আমার এর ভিতরে মনে হয়। হ্যাঁ, এটা আমি সবসময় অন করে রাখি, ডু নট ডিস্টার্ব আমি অন করে রাখছি, অফ করে রাখছি। এখন এর ভিতরে এইগুলোই হচ্ছে কি আপনার বেস্ট সেটিং যেগুলো ছিল সেগুলো এর ভিতরে এইগুলোই খুব ভালো আপনার ওয়ার্কেবল সেটিংস এইগুলোই ছিল। অ্যান্ড নিচে আপনার যে মেইল শিলগুলো থাকে সেগুলো আপনার এই মেইল ভিতরে থাকে। ওকে, পারমিশন সেটিংস আপনার এগুলো সব পারমিশন আপনি অন করে রাখবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে মেইনলি আপনার এখানে হার্ট ব্রেকিং, ওয়াসফেসেস অ্যান্ড রাইজিং হ্যান্ড এগুলোই আপনার মেইনলি হচ্ছে গিয়ে আপনার ওয়ার্কেবল টপিক এইগুলোই। তো আপনারা যারা বুঝতে পারতেছিলেন না যে এর ভিতরে কোনটা কীভাবে করতে হয়, ওয়াসফেসেস কীভাবে সিলেক্ট করতে হয় বা অন্য অন্য সেটিংসগুলো যারা জানতেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতেই পারছেন কীভাবে কী করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।